বাচ্চা, সতীনের বাচ্চা, টয়লেটে কি অবস্থা? একটা কাম করবো না সংসারে। বিয়া করে নিয়ে এসে বোনে কুতু কুতু করে, বরাবর কোনো খবরই নেয় না। হ্যাঁ, ওই হতিন কই যাস? কই যাইতাছি মানে? আগে বিয়া হয়েছিল, আগের ঘরে বাচ্চা নিয়ে যে তুই আমার দামের হাতে বিয়া বুঝলি? হ্যাঁ, ওই যে শয়তান, ওই যে দেখো, ওই যে বউ করে কাছে খুব ছেড়ে সব কাম আমি করি। এই, কোন দেখো তুমি? কি হয়েছে রে? কি হইছে? কিছু কর আবার কি আমার শুরু হয়েছে বাড়ির মধ্যে? কি ছিল সকালবেলা? বাচ্চা সহজে বউ বিয়া করে নিয়ে এসো। হ্যাঁ, তা কি হয়েছে? টয়লেটটা আমি প্রতি সপ্তাহে দুই, ও দয় নাকে। প্রতিদিন ধুবি তুই? হ্যাঁ? তুই প্রতিদিন ধুবি, সপ্তাহে একদিন না, প্রতিদিন ধুবি। কি পাইছো? কি পাইছো? হ্যাঁ, পেট খারাপ, বিয়া বিয়া করে নিয়েছো, কি পাইছো তুমি? পেট কাটা হোক আর যাই হোক, তোর মতো এত দাঁত জাল নারী এরকম ব্যবহার না। হ্যাঁ, ভালোই আছে। ও বিয়া পেটটাই না হয় ভালো কাটা। ব্যবহার করে। হ্যাঁ, এই যে শোনো, আমি একটু বাজারে যাইতাছি পোলারে নিয়ে। আর এই যে যাওয়ানোর সময় বড় বউ যে এত খ্যাস খ্যাস করে আমার সাথে, আমার কিন্তু ভালো লাগে না। বেশি যদি খ্যাস খ্যাস করে না, আমি কিন্তু আমার বাবুরে নিয়ে বাপের বাড়ি চলে যাবো একবারে। জীবনে এই কথা কবি না, প্রয়োজনে আরে আমি সরামু। সরাবি? এই প্রয়োজনে এই বাপের বাড়ি যাবো, আর তুই বাপের বাড়ি যাবি কেন? তালাক দে। তোর জ্বালাতে তো তালাক দিমু তো। তোর মতো মামলা দেবো, তোর বোর মতো মামলা দেবো। কি পাইছে? রাইতের বেলা এই বাচ্চা নিয়ে দুইজনে হাইলে পড়তে করো, ইয়া কি করে ঘুমাবে পাই না যন্ত্রণা। তুই আরামে আয়েসে রাতকে রাত দিনকে দিন আমাক যন্ত্রণা দিয়ে ঠিকই ঘুম পাড়ছস। তোর ঘুম হারাম করার জন্য আমি পেট কাটা সল সাথে করে নিয়েই আইছি, কোনো সমস্যা নাই। তুই যে আমাক জ্বালানটা জ্বালাইছস বিয়ের পর, এই 25টা বছর আমার মাথা চুলগুলো পর্যন্ত তুই উড়াই হেলাইছ তোর জ্বালাতে। তো এবার তোর প্যারা সামলার জন্য আমি নিয়ে আইছি। আচ্ছা, আমি একটা কথা বলি, ফোনটা কাটো তো। এই শ্যাট, আমি তোমার একটা কথা কই। এই যে যারে তুমি আমারে সতীন কও, তারে কিন্তু আমি আমার সতীনের মতো দেখি না। এই বাড়িতে আমি যেদিন আইছি, আমি ভাবছিলাম যে আমি আমার বড় বোনরে পাইছি, কিন্তু সেই আমারে সবসময় সতীনের মতো দেখছে, সতীনের মতো ভাবছে। আমার এই যে ছোট্ট একটা দুধের পোলা, এই পোলাটারে দেখা সে হিংসা করে, সে পোলাটার গায়ে হাত তুলে। তারপর আমি তারে কোনোদিন কিছু কই নাই যে না, হাত তুলছে, সে কোনোদিন মা হবে না। আমি এই বাড়িতে এই বাচ্চাটা নিয়ে কিনলে গেছি জানো, একমাত্র তার স্বপ্ন পূরণ করার লেগা, যাতে আমার পোলা দিয়ে সে যাতে তার মায়ের স্বপ্নটা পূরণ করতে পারে, সে যেন মা ডাক শুনতে পারে। কিন্তু সে সব সময় আমার সন্তানের উপরে অত্যাচার করছে। চুপ থাকো। তুই যদি মহাব্বত করতা, জামাই 30 দিনে হয়ে থাকতা না। একজন হইলে আমার রুমে পাঠাই দিতে, যে বুবুর কাছে যাবো গা। তোমার মতন হতিন না ছিল, হতিন কোনোদিন আপন হয় না। ভুল কইতাছো, বউ না বাগবি, তাহলে তোর নামে মামলা করবো। যা, তুই মামলা দিবি না, আমার বাড়ির ভিটা খায়া দিবি না, আমার ফাঁসি দিবি, জেল দিবি, তোর মতো দজ্জালের হাত থেকে জানি আল্লাহ আমাকে রেহাই দেয়। আবার 25 বছর জেল খাইতে এসে তাও আমি ছোটটারে নিয়ে থাকুম। হন, এর কথাতে কিছু মনে করবি না। এই যেরকম ব্যবহার করছে, যেরকম চলছে, চলতেই থাক। এর সময় শেষ হয়ে আইছে, এক কোন রকম খালি কাটছাট কইরা একবার বিদায় করে দিমু। তুই কোনো টেনশন করিস না, আমার বাবুটারে দেখ। আর এর কলজা কাটে খিলাইলেও কবে কি লবণ কম হয়েছে, এই সেই জাতের মাইয়া। আচ্ছা বুঝছস? শোনো, আমি একটু বাজারে যাইতেছি, আমার ফিরতে একটু দেরি হবে, মার ওখানে যাবো। যা যা, বেটারে একবারে চলে আয়, আমিও কাজে যাবো।